হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা আবার একসাথে কাজ করছে। এটাই কি তাহলে কিক 2? সেটার কনফার্মেশন এখনও নেই, তবে এই ছবিটা পরিচালনা করবে এআর মুরুগাদাস। এআর মুরুগাদাস খুব ভালো ভালো ছবি বানিয়েছে, তেমন তার লাস্ট কিছু ছবি একদমই ভালো হয়নি এবং বক্স অফিসে ওয়ার্কও করেনি। দেখার এটার দ্বারা সে আবার দারুণভাবে নিজে কামব্যাক করতে পারে কিনা এবং সালমান খানকে আমরা যে রূপে দেখতে চাইছি সেটা ফাইনালি হয় কি না। এই ছবিটার কাজ সামার 2024 থেকে শুরু হবে এবং তারা কিছু লোকেশন রেকি করেছে। পর্তুগাল সহ এরকম বহু ইউরোপিয়ান কান্ট্রিতে এই ছবিটার মূলত শ্যুট হবে। ছবিটা রিলিজ করার প্ল্যান তারা করেছে ঈদ 2025-এ। তো দেখার সালমান খানের ঈদ রিলিজ, নাদিয়াদওয়ালা এবং এআর মুরুগাদাসের সাথে এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। সালার ছবির হিন্দি ডাবিং যেটা এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি, যেরকম লেটেস্ট আপডেট ডিজনি প্লাস হটস্টারে সালারের হিন্দি ডাব ভার্সন আসবে 16ই ফেব্রুয়ারি থেকে। দেখার হিন্দি ডাবিং আসার পরে এই ছবিটার রিসেপশানে কতটা কী বদল আসে। লর্ড ববি এবং আব্বাস মাস্তান যারা এক সময় সোলজার থেকে শুরু করে হামরাজ থেকে শুরু করে নাকাব থেকে শুরু করে একের পর এক খুব ভালো ভালো ছবি দিয়েছে এবং সেই ছবিগুলো বক্স অফিসে এবং অডিয়েন্সের মনে একই রকমভাবে জায়গা করে আছে। তো আবার তারা একসাথে কাজ করছে এবং এই ছবিটা হচ্ছে হামরাজের সিকুয়াল। রতন জৈন এবং আব্বাস মাস্তান তারা রিসেন্টলি একসাথে একটা ছবির জন্য আলোচনা করেছে এবং যেরকম ববি দেওয়ালের এখন ফ্যান ফলোয়িং এবং আব্বাস মাস্তান এই ছবিটার সিকুয়াল বহুদিন ধরে করতে চাইছিলেন, তো ফাইনালি হামরাজের সিকুয়াল আসছে। দেখার এই ছবিটা কেমন হয়। ভুলভুলাইয়া 3 সেটাতে বিদ্যা বালানের নাম শোনা যাচ্ছিল, আজকে অফিসিয়ালভাবে তারা অ্যানাউন্স করে দিয়েছে তারা পার্ট 1 এবং পার্ট 2 এর আমি যে তোমার যে গানটা আছে সেটাকে একসাথে ব্লেন্ড করে রিলিজ করেছে, যেখানে আমরা বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান দুজনের সিকোয়েন্স একসাথে দেখতে পাচ্ছি। এবার এই ছবিতে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান দুজনকে আমরা দেখব। দেখার এই ছবিটায় কার্তিককে কত বড় চ্যালেঞ্জ করে পারফরমেন্সের দ্বারা বিদ্যা বালান, এবং এই ছবিটা দিওয়ালি 2024-এ আসছে। দেখার ছবিটা হয় কেমন। সাইফ আলি খান এবং জয়দীপ আহলাওয়াতের ছবি, যেটা রুবি গেরিওয়াল পরিচালনা করছেন, যে ছবিটা প্রডিউস করছে সিদ্ধার্থ আনন্দ, তার ম্যাটফ্লিক্স পিকচার। আমরা এর আগে শুনেছিলাম এই ছবিটা অ্যাকশনের আদলে বানানো হবে। এই ছবিটার যে টাইটেল সেটা হচ্ছে জুয়েল থিফ। হ্যাঁ, দেবানন্দের ছবি, যেটা বিজয় আনন্দ পরিচালনা করেছিলেন। খুব ভালো একটা সিনেমা। তো সেই ছবির টাইটেলটা নেওয়া হয়েছে, তবে সেই ছবিটার কপি বা সেই ছবিটার অনুপ্রেরণায় এই ছবিটা বানানো হচ্ছে না। এই ছবিটা এক্সট্রাকশনের স্টাইলে বানানো একটা ছবি। দেখার এই ছবিটা হয় কেমন। টাইটেলটা তো ভীষণ অ্যাট্রাকটিভ। দেখার ছবিটা কি করতে পারে। কবির খান এবং কার্তিক আরিয়ানের আমরা জানি চান্দু চ্যাম্পিয়ন ছবিটা আসবে। সেই ছবিটা আসার পরে কবির খান আবার কার্তিক আরিয়ানের সাথে আরও একটা ছবি আনবেন। কার্তিক আরিয়ানের ডেডিকেশন এবং তার পারফরমেন্সে কবির খান খুব খুশি হয়েছেন এবং তারা আরও একটা ছবি একসাথে কাজ করবে, এমনটাই লেটেস্ট আপডেট বলছে। দেখার কার্তিককে কীরকমভাবে কবির খান এক্সপ্লোর করে তার আগামী ছবিতে। নিতেশ তিওয়ারির রামায়ণ ছবি আরও বড় হয়ে যাচ্ছে। এই ছবির ফাইনাল কাস্ট কমপ্লিট হতে এখনও অনেকটা বোধহয় সময় লাগবে, তার কারণ ছবিতে একের পর এক বড় বড় নাম ইনক্লুড হয়ে যাচ্ছে। এই ছবিতে দশরথের ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে অমিতাভ বচ্চনকে এবং লেটেস্ট রিপোর্ট ওয়াইজ অমিতাভ বচ্চন এই ছবিটার পার্ট। এবার দেখার অমিতাভ বচ্চনকে কীরকমভাবে এই ছবিতে প্রেজেন্ট করা হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সুরারাই পোট্টুর হিন্দি রিমেক, যেখানে অক্ষয় কুমারকে আমরা মুখ্য চরিত্র অভিনয় করতে দেখব। এই ছবিটার রিলিজ ডেট যেরকম শোনা যাচ্ছে সেটা হচ্ছে 12ই জুলাই এবং এই ছবিটা সম্ভবত সিনেমা হলেই আসবে। তবে মেকার্সরা এই ছবিটাকে বহুবার ওটিটিতে রিলিজ করার প্ল্যান করেছেন। দেখার ছবিটা সিনেমা হলে এসে কিছু করতে পারে কিনা। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।